কি অবস্থা মনা? মনে হয় এই দেশে আসিফ নজরুলের মতো লোক আইব আর যাইব, কোনো সমস্যা নাই, তাদের ভাগ্য ঠিকই পরিবর্তন হইব, কিন্তু আঙ্গ প্রবাসীদের ভাগ্য জীবনও পরিবর্তনের জন্য কিল্লার জন্য। কারণ একমাত্র দায় আমরা প্রবাসীরা। কারণ আমরা প্রবাসীরা আঙ্গদের ন্যায্য অধিকার আমরা বুঝি লইতাম হারি না, বুঝি লইতাম হারিও না। আমরা চাইলে আঙ্গ ন্যায্য অধিকার আমরা বুঝি লইতাম হারি, কিন্তু আমরা করি না। আমরা কি হারি, 1 মাস 2 মাস অত কই দিয়ে রেমিটেন্স বন্ধ করে দিয়াম, ইয়ার আমরা ঠিকই বাংলাদেশের রেমিটেন্স হাটাই দিই। কারণ বাংলাদেশে একমাত্র অচল করার যদি কেউ থাকে, কারিগর থাকে, সেটা হলো যে প্রবাসীরা। প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির চাকা চঞ্চল করে। যদি প্রবাসীরা 2-3 মাস রেমিটেন্স বন্ধ করে দেওয়ার দেখবেন আপনার বাংলাদেশের কি পরিমাণ অবস্থা খারাপ হয়। ইতিমধ্যে আসিফ নজরুল হয়তো দেখেন তার পেজে ভিডিও আছে, ইতিমধ্যে আসিফ নজরুল হয়তো পেজে ভিডিও দিয়ে দিয়েছে যে প্রবাসীদেরকে ভুলভাল শুনাইতেছে মানুষ। প্রবাসীরা রেমিটেন্স যেন না বদ্ধ করে, রেমিটেন্স যেন দেশের অর্থনীতির জন্য রেমিটেন্স সঠিক পথে মানে বৈধ পথে পাঠাই, মানে অনুরোধ করা শুরু করে দিচ্ছে আসিফ নজরুল। কারণ আসিফ নজরুল ঠিকই জানে যে প্রবাসীদের রেমিটেন্স ছাড়া বাংলাদেশের চাক্কা ঘুরবে না, ঘুরবে না। কারণ এই প্রবাসীরাই বাংলাদেশের একমাত্র ভরসা। আর আমরা আসিফ নজরুলের মতো এরকম লোক, কত লোক আইব যাইব, তাদের ভাগ্য সব সময় পরিবর্তন হয়ে যায়। তারা থাকলেও ভাগ্য পরিবর্তন, তারা চলে গেলেও তাদের ভাগ্য পরিবর্তন হয়েই যায়। কারণ তারা ক্ষমতা আইনের আগে তাদেরটা তারা ঠিকমতো অধিকার বুঝিল, কিন্তু আঙ্গ প্রবাসীদের অধিকার বুঝিও না, বুঝিও দেয় না। আমাদের প্রবাসীদের জন্য কি করছে, মানে প্রবাসীরা যুগ যুগ ধরে, আমাদের প্রবাসীরা যুগ যুগ ধরে নির্যাতিত, লাঞ্ছিত, হয়রানি, এটা হয়রানি ওইটা হয়রানি, এটা করতেছে, সবাই করতেছে। কারণ প্রবাসীদের কোনো মূল্য নাই। এরা জানে প্রবাসীরা আন্দোলনে নামতে চান, প্রবাসীরা কাজে কামে ব্যস্ত প্রবাসী। কিন্তু প্রবাসীদের কিন্তু একটা শক্তি আছে, 5ই আগস্টের সময় যে প্রবাসীদের শক্তি, এই 5ই আগস্টে সফল হওয়ার একমাত্র কারিগর যদি অবদান প্রবাসীদের 50% অবদান আছে। ওই প্রবাসীরা রেমিটেন্স পদ্ধতি বদ্ধ করে দিই, পলকে দেখেন না, পলকে কিভাবে আপনাদের কাছে হাত জোর করে, আমাদের প্রবাসীদের কাছে হাত জোর করে রেমিটেন্স পাঠানোর জন্য অনুরোধ করছে। কারণ এটা তো আমরা প্রবাসীরা বুঝি না, আমাদের প্রবাসীদের ও মানে একতা নাই, আমাদের প্রবাসীদের কোনো একতাই নেই। আমি যা দেখছি সব দেশে একই অবস্থা। আপনি রেমিটেন্স বন্ধ করে দেন না, 2 মাস রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন, দেখবেন প্রবাসীদের দাবি কিভাবে মানে, প্রবাসীদের লই হয়রানি কিভাবে বদ্ধ হয়। একবার চেষ্টা করে দেখেন না রেমিটেন্স বদ্ধ করে, তো দেখবেন। নইলে আমাদের এই ধরনের হয়রানি যুগের যুগ, যুগের পর যুগ হয়রানি করতেছে, হয়রানি হইতেছে, হয়রানি চলতেছে। কোনো প্রকার এইটাই হোক আর ওইটাই হোক, কোনো লাভ দেখতেছি না, আমি প্রবাসীদের কোনো উন্নতি দেখতেছি না। যে এই হোক এটারে ভাগ্য পরিবর্তন, কিন্তু আঙ্গ প্রবাসীকে ভাগ্য পরিবর্তন না, আঙ্গ ভাগ্য পরিবর্তন না। কারণ আমরা প্রবাসীরা একতা নাই, প্রবাসীরা একতা নাই। প্রবাসীরা লাঞ্ছিত, নির্যাতিত, বিদেশেও হইতেছি, দেশেও হইতেছি, সবখানে হইতেছি। আসিফ নজরুলের মতো এরকম লোক আইবা যাইব, তাদের ভাগ্য পরিবর্তন হইব, কিন্তু আঙ্গ প্রবাসীদের ভাগ্য কোনোদিনও পরিবর্তন হইতো না, হইতো না। আর যে প্রবাসীদের টিয়ায় বাংলাদেশ চলে, বাংলাদেশের অর্থনীতি চলে, সেই প্রবাসীদের সাথে দিনের পর দিন লাঞ্ছিত হয়রানি হইতেছে। বিদেশে আপনি দেখেন না কি এরকম আপনার হয়রানি। মালয়েশিয়া যারা বসবাস করে তারা জানে তারা কত পরিমাণ হয়রানি করতেছে। ভিসার মেয়াদ আছে আপনার 6 মাস, পাসপোর্টের মেয়াদ নাই, পাসপোর্টের মেয়াদ 2 মাস আছে। তো এতে কি করে যে পাসপোর্ট রেনি করতে দেয়, যে আমার ভিসার মেয়াদ তো এখনো 6 মাস আছে, হয়তো 3-4 মাসে আমার পাসপোর্ট রেনু করতে দিলে চলে যাবো। অথচ 7-8 মাস চলে যায়, তার পাসপোর্ট আইয়ে না। পাসপোর্টের মেয়াদও গেছে, ভিসার মেয়াদও গেছে, সেই অবৈধ গেছে। মানে বাংলাদেশি অনেক অবৈধ আছে এরকম। মালয়েশিয়া অবৈধ, পাসপোর্টের কারণে অবৈধ যায়। কারণ এই দেশে প্রতি বছর বছর ভিসা লাগান লাগে। আপনার 10 মাস, বছরের 10 মাসে আপনি মেডিকেল করি, মেডিকেলের ফি হলে আপনি ভিসার জন্য আবেদন করান লাগে। তা আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, আমি পাসপোর্ট রেনু করতে দিছি, আমার পাসপোর্টে সে হইতেছে না। তো কি করা যায়, তাহলে তো আমি অবৈধ, করার কিছু নাই, পাসপোর্ট না থাকলে আপনি ভিসা লাগাবেন কেন। এই দেশে আমাদের আর বাংলাদেশের যে হাই কমিশনার মালয়েশিয়ার দায়িত্ব আছে, এরা মনে হয়